ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা করব আমরা স্ট্যাটিক জিকের একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। দেখো, স্ট্যাটিক জিকে মানে হচ্ছে অ্যাওয়ার্ড তোমাকে পড়তে হবে। পুরস্কার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রচুর আসে, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, তারপরে ব্যাংকিং এবং হচ্ছে আসন্ন পিএসসির সবথেকে ইন্টারেস্টিং সবথেকে ইম্পর্টেন্ট যে এক্সামটা, সেটা হচ্ছে তোমার মিসলেনিয়াস। তো এই মিসলেনিয়াসে ভরে ভরে 75টা জিকের মধ্যে প্রায় 25টা কোশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকে থেকে থাকে। তো স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট, এবং স্ট্যাটিক জিকের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পুরস্কার, অ্যাওয়ার্ড। পুরস্কার দুটো ধরনের, আমরা দুটো পার্টে পড়বো। একটা হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার, একটা হচ্ছে দেশীয়। আমাদের দেশীয় পুরস্কার রয়েছে, জাতীয় পুরস্কার আছে, সেই পুরস্কারগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার। আর নেক্সট একটা ভিডিওতে বলে দেবো আমাদের যত দেশীয় বা জাতীয় পুরস্কার আছে সবকটা। তাহলে চলো শুরু করি। আমার নাম রঞ্জিত বর্মন। তাহলে ভিডিও যদি সেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং হচ্ছে যদি চ্যানেলে প্রথম হও তাহলে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এই ভিডিওর মধ্যে আমরা কি কি দেখবো? এই ভিডিওর মধ্যে দেখবো আমরা একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার অ্যাওয়ার্ড, ছোট্ট থেকে পড়ে এসেছি। তারপরে বাফটা অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, পুলিৎজার, ম্যান বোকা, অ্যাবেল প্রাইজ, র্যামন ম্যাগসেসে, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ইন্ডিয়া, এবং হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড কিছু দেখবো। এবং সব শেষে, লেকচারের শেষে, সেশনের শেষে 10খানা এমসিকিউ থাকবে পুরো এই লেকচার থেকে। তাহলে কতটা শিখেছো সেখানে কিন্তু জাজ হয়ে যাবে তুমি কতটা শিখেছো। তো সবার প্রথমে ছোটবেলা থেকে সবাই জানি আমরা অস্কারের যেটা আরেকটা নাম সেটা হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। যেটা একাডেমি অ্যাওয়ার্ড সেটাকে অস্কার বলা হয়। এইটা ছোটবেলা থেকে জানি আমরা ইউএসএ গভর্নমেন্ট দেয়। এবার ইউএসএ গভর্নমেন্ট, ইউএসএ হচ্ছে একটা ইনস্টিটিউশন রয়েছে, সেই ইনস্টিটিউটটার নাম হচ্ছে একাডেমি মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। একাডেমি মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এই গ্রুপটা 1929 সালে প্রথম অস্কার অ্যাওয়ার্ড শুরু করেছিল, দেওয়া হয়েছিল। এইটা হলিউডের কোডাক থিয়েটার থেকে দেওয়া হয় প্রত্যেক ফেব্রুয়ারি মাসে এটা দেওয়া হয়, ঠিক আছে। আর প্রথম ভারতীয় হিসেবে যিনি অস্কার রিসিভ করেছিলেন তার নাম হচ্ছে 1982-তে কে পেয়েছিলেন? ভানু আথিয়া। গান্ধী মুভির কস্টিউম ডিজাইনার ছিলেন ভানু আথাইয়া। গান্ধী মুভির জন্য তিনি পেয়েছিলেন। পুরস্কারটা দেখতে এরকম লাগে, ঠিক আছে, এমন একটা ট্রফি হয়, ওকে। দেন হচ্ছে আমেরিকার একটা পুরস্কার, সেটা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। দেখো, গ্রামোফোনের ছবি, এটা গ্রামোফোন হচ্ছে কি করতে কাজে লাগে? গান শুনতে কাজে লাগে। তাহলে এটা নিশ্চয়ই কিসের? মিউজিক ইন্ডাস্ট্রিতে দেয়া, মানে মিউজিকের জন্য দেয়া হয়, সঙ্গীতের জন্য। গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীতের জন্য কে দেয়? সেই একই ইউএসএ গভর্নমেন্ট। যেই একাডেমিটার নাম বললাম তার একটা আরেকটা পার্ট হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স। ওটা কি ছিল? এটা ছিল হচ্ছে পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স। অস্কার দেয়, ঠিক আছে। আর যেটা তোমার রেকর্ডিং আর্ট অ্যান্ড সায়েন্স, সেটা হচ্ছে গ্র্যামি দেয়। এটা প্রথম দেওয়া হয়েছিল ইউএস থেকে 1959 সালে, 1959-এ। এবং প্রথম ভারতীয় হিসেবে যিনি পেয়েছিলেন 1968 সালে পণ্ডিত রবিশঙ্কর। 3বার নয়, 5বার তিনি এটা রিসিভ করেছিলেন। 5 টাইমস গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়েছিলেন। কই রবিশঙ্কর সম্পর্কে যে না জানো আমি বলছি। রবিশঙ্কর হচ্ছে ভারতীয় সঙ্গীতের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি কি বাজাতেন? পরীক্ষায় আসে সিতার বাজাতেন, মানে সেতার বাদক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে কালজয়ী সিনেমা পথের পাঁচালীর মিউজিক ডিরেক্টর ছিলেন। এইটা পরীক্ষায় আসে, ঠিক আছে। আর এরপর এছাড়া জাকির হোসেন তবলাবাদক তিনি পেয়েছেন, এবং এ.আর. রহমান তিনিও হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে রিসেন্টলি, মানে গত বছর 2023-এ অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভারতীয় দুটো সিনেমা। একটা হচ্ছে RRR মিউজিক, আর একটা হচ্ছে তোমার এলিফ্যান্ট হুইসপারার্স নামে দুটো সিনেমা কিন্তু অস্কার পেয়েছেন, ঠিক আছে। এবং আমাদের কালজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিনিও কিন্তু 1992 সালে অস্কার গ্রুপ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে অস্কার গ্রুপ তাকে কিন্তু অস্কার পুরস্কার দিয়েছেন সত্যজিৎ রায়কে 1992 সালে। এরপর পড়বো পুলিৎজার হচ্ছে 3টে ক্ষেত্রে দেওয়া হয়। 3টে ক্ষেত্রে মনে রাখবে: সঙ্গীত, সাংবাদিকতা এবং সাহিত্য। সাংবাদিকতা এবং সাহিত্য, লিটারেচার, জার্নালিজম এবং হচ্ছে মিউজিক। পুলিৎজার দেওয়া হয় সেই আমেরিকায় দেয়, ইউএসএ। কলম্বিয়া ইউনিভার্সিটি প্রথম দেয়া হচ্ছিল 1917 সাল, 1917 থেকে প্রথম দেয়া হচ্ছে, ঠিক আছে। পুরস্কারটা দেখতে এইরকম লাগে, ঠিক আছে। এবং প্রথম ভারতীয় হিসাবে যিনি পুলিৎজার পেয়েছেন সাহিত্যর ক্যাটাগরিতে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার্স অফ মেলোডিজ। এই বইটা লেখার জন্য 2000 সালে, তার নাম হচ্ছে ঝুম্পা লাহিড়ী। এরপর হচ্ছে বাফটা কে দেয়, কি কোন ক্ষেত্রে দেয়, তার নামটার মধ্যেই রয়েছে। নামটা কি বাফটার?
বাফটা হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, তাহলে কি ক্ষেত্রে দেয়? ফিল্মের জন্য, টেলিভিশনের জন্য দেয়, মানে সিনেমার জন্য দেয়া হচ্ছে। এবং কোন দেশ দেয়? ব্রিটিশ একাডেমি, তার মানে ব্রিটিশ দেয়, ইউকে গভর্নমেন্ট দেয়, ইংল্যান্ড থেকে দেয়া হয়। পুরস্কারটা দেখতে এমন দেখতে লাগে, ঠিক আছে, পুরস্কারটা এইরকম, ঠিক আছে। আর প্রথম দেয়া হচ্ছে 1949, 1949 থেকে প্রথম দেয়া হচ্ছে। প্রথম ভারতীয় যিনি এই পুলিৎজার প্রথম ভারতীয় যিনি বাফটা পেয়েছেন তার নাম হচ্ছে সত্যজিৎ রায়, পথের পাঁচালীর জন্য 1957-তে, তারপরে তার আরেকটা অপরাজিত 1958, তারপরে 1961 সালে ওয়ার্ল্ড অফ অপু বা হচ্ছে অপুর সংসার জন্য বাফটা পেয়েছেন সত্যজিৎ রায়। এরপর হচ্ছে ম্যান বুকার প্রাইজ দেওয়া আছে, দেখো নামেই রয়েছে বুকার, বুকার মানে বুক মানে লিটারেচার, ঠিক আছে। পুরস্কারটা এমন দেখতে লাগে, পুরস্কারটা এরকম দেখতে লাগে। তো বুকার প্রাইজ লিটারেচারের জন্য দেওয়া হয়। 1968 সালে প্রথম দেওয়া হয়েছিল, 1968 সালে ইংরেজি উপন্যাসের ফুল লেন্থ ইংলিশ নোভেলের জন্য বুকার প্রাইজ দেওয়া হয়। প্রথম ভারতীয় যিনি পেয়েছেন তার নাম হচ্ছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রায়ের বইটার নাম কি? অরুন্ধতী রায়ের বইটার নাম হচ্ছে গড অফ স্মল থিংস, তার লাগবে ভীষণ ইম্পর্টেন্ট। গড অফ স্মল থিংস এর জন্য অরুন্ধতী রয় বুকার প্রাইজ পেয়েছেন, এবং ইন্টারপ্রেটার অফ মেলোডিজ এর জন্য ঝুম্পা লাহিড়ী পেয়েছেন হচ্ছে পুলিৎজার, ঠিক আছে, মনে থাকবে। পুলিৎজার দেয় ইউএসএ গভর্নমেন্ট, এবং হচ্ছে ইউকে গভর্নমেন্ট দেয় হচ্ছে ম্যান বুকার। অ্যাবেল প্রাইজ, অ্যাবেল হচ্ছে ম্যাথে অ্যাবেল, তুমি ম্যাথ পারো তুমি, তার মানে এইভাবে মনে রাখবে। ম্যাথের যে অ্যাবেল প্রাইজের, এটা হচ্ছে তার ছবি। তো অ্যাবেল প্রাইজ দেওয়া হয় ম্যাথে, কোন গভর্নমেন্ট দেয়? নরওয়ে গভর্নমেন্ট দেয়। কার নাম অনুসারে? তাদের ওই দেশে 200তম জন্মবার্ষিকী ছিল, তার নাম হচ্ছে নিলস হেনরি অ্যাবেল ছিলেন নরওয়ের একজন বিশিষ্ট গণিতজ্ঞ। তার নাম অনুসারে এই 2003 সাল থেকে প্রথম দেওয়া, মানে 2001 সালে স্টার্ট হয়েছিল, 3 সাল থেকে প্রথম দেয়া হয়েছিল। তো নরওয়ে গভর্নমেন্ট মনে রাখবে। এরপর হচ্ছে র্যামন ম্যাগসেসে, ভীষণ ইম্পর্টেন্ট। র্যামন ম্যাগসেসেকে বলা হয় এশিয়ার নোবেল। র্যামন ম্যাগসেস হচ্ছে এশিয়ার নোবেল। এটা হচ্ছে ফিলিপাইন গভর্নমেন্ট দেয়। ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল, তার নাম অনুসারে এই র্যামন ম্যাগসেসে দেয়া হচ্ছে। র্যামন ম্যাগসেসে 1957 সাল থেকে প্রতিষ্ঠা হয়, কিন্তু প্রথম দেয়া হয়েছিল পরের বছর 1958 সালে, ঠিক আছে। প্রথম ভারতীয় যিনি পেয়েছেন তার নাম হচ্ছে বিনোবা ভাবে, ফার্স্ট ইন্ডিয়ান যিনি রিসিভ করেছিলেন বিনোবা ভাবে। আর প্রথম নারী হিসেবে যিনি, মানে মহিলা যিনি রিসিভ করেছিলেন, ফার্স্ট ফিমেল যিনি রিসিভ করেছিলেন র্যামন ম্যাগসেসে, তার নাম হচ্ছে কিরণ বেদি হচ্ছে র্যামন ম্যাগসেসে মহিলা হিসেবে প্রথম রিসিভ করেছিলেন। এরপর হচ্ছে বিউটি কন্টেস্ট, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড। অনেকের সমস্যা থাকে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্য কি বুঝতে পারি না। পার্থক্য কিছুই নয়, একই। একটা হচ্ছে ইউএসএ গভর্নমেন্ট আয়োজন করে, মানে একটা ইউএসএ আয়োজন করে, একটা হচ্ছে ইউকে আয়োজন করে, এই আর কি। মিস ইউনিভার্স যেটা হচ্ছে তোমার অর্গানাইজেশন ইউকে, মানে হচ্ছে তোমার ইউএসএ আমেরিকা, সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। আর যে গ্রুপটা সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ক্লোদিং কোম্পানি, ছিল প্যাসিফিক মিল নামে। তো সেই প্যাসিফিক মিল এটা আয়োজন করেছিল, প্রথম হয়েছিল 1952 সালে। এবং বয়সের দিক থেকে কিন্তু সব থেকে পুরনো হচ্ছে মিস ওয়ার্ল্ড হচ্ছে ইউকে গভর্নমেন্ট আয়োজন করে, মানে ইউকে আয়োজন করে। সংস্থাটার নাম হচ্ছে দেখো এরিক মরলে এ প্রতিষ্ঠা করেছিল 1951 সালে। 1951 থেকে তোমার মিস ওয়ার্ল্ড দেয়া হচ্ছে। সদর দপ্তর লন্ডন, যেহেতু ইউকে। প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ড যিনি হয়েছেন তার নাম হচ্ছে রীতা ফারিয়া, 1966। এবং হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্স রিসিভ করেছিলেন, তার নাম হচ্ছে সুস্মিতা সেন, 1994 সালে। 1994 সালে ভারতে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড দুটোই হয়। কি 1994 সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয় ওইদিকে, আর এইখানে 1994 সালে ঐশ্বরিয়া রায়, মানে ঐশ্বর্য রায়, তিনি হচ্ছে মিস ওয়ার্ল্ড হয়। ডায়না হেডেন 97 সালে, যুক্তামুখী 99 সালে মিস ওয়ার্ল্ড হয়েছিল। এছাড়াও হচ্ছে আরো অনেকেই হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে হয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে মিস ইন্ডিয়া হচ্ছে 1947 সাল থেকে প্রথম হয়। আর বিজয়ী ছিলেন হচ্ছে প্রমিলা নামে একজন, তিনি হচ্ছেন। আর মুম্বাই হচ্ছে হেডকোয়ার্টার মিস ইন্ডিয়ার, প্রত্যেক বছর হয়। আর এটা হচ্ছে প্রতিষ্ঠাতার নাম হয়ে যাবে ফেমিনা, যেটা বেনেট অ্যান্ড কোলম্যান। এবার হচ্ছে এমসিকিউ স্টার্ট হচ্ছে। এমসিকিউ শুরু করব, ভালো করে কোশ্চেন পড়ে তারপরে আনসার করবে। যেমন বাফটা কে দেয়, মানে বাফটা পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্র চাইছে, আমি কিছুক্ষণ আগে পড়িয়ে এসেছি। পুরো নাম কি? ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন। তাহলে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, তাহলে ফিল্মস, অপশন নাম্বার বি কারেক্ট।
দেন হচ্ছে কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়? গ্র্যামি মানে গ্রামোফোনের ছবি, মানে গ্রামোফোনের চিত্রটা মনে আছে তো, সেই গ্রামোফোনের চিত্র। তো গ্র্যামি দেওয়া হয় অভিনয়ে, সঙ্গীতে, সাংবাদিকতায়, সাহিত্যে, অপশন নাম্বার বি সঙ্গীতে দেওয়া হয়। দেন হচ্ছে কোন দেশ পুলিৎজার দেয়? পুলিৎজার দেয় কে? পুলিৎজার দেয় হচ্ছে ইউএসএ, ইউএসএ, ঠিক আছে, আমেরিকা দেয় পুলিৎজার। কোন ক্ষেত্রে দেয়? তিনটে ক্ষেত্রে। কি কি? লিটারেচার, জার্নালিজম এন্ড হচ্ছে কি লিটারেচার, জার্নালিজম এন্ড হচ্ছে মিউজিক, ঠিক আছে, এই তিনটে ক্ষেত্রে দেয় হচ্ছে। প্রথম মানে ঝুম্পা লাহিড়ী, তিনি হচ্ছে পেয়েছিলেন হচ্ছে পুলিৎজার ইন্টারপ্রিটার অফ মেলোডিজ এর জন্য। ম্যান বুকার বুক দেখো রয়েছে, বুক দেওয়া হয় কোন ক্ষেত্রে? বুক দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে নয়, কিসের জন্য? অভিনয়ের ক্ষেত্রে নয়, অপশন নাম্বার ডি সাহিত্যের জন্য দেওয়া হয়। 5 নম্বর, রেমন ম্যাগসেসে পুরস্কারের নামকরণ করে প্রাক্তন রাষ্ট্রপতি কোন দেশের? ফিলিপাইন্সের। এশিয়ার নোবেল বলা হয়। প্রথম ভারতীয় কে বলো? রেমন ম্যাগসেসে পুরস্কার যেটা প্রথম ভারতীয়, কোশ্চেন চলে এসেছে, প্রথম ভারতীয় হচ্ছে অপশন নাম্বার ডি রেমন ম্যাগসেসে জিতেছিলেন, অপশন নাম্বার ডি বিনোবা ভাবে। আর কিরণ বেদি হচ্ছে প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল হিসেবে কিরণ বেদি। তারপরে হচ্ছে কোন ভারতীয় প্রথম মিস ইউনিভার্স জিতেছেন? প্রথম ইউনিভার্স কিন্তু ওয়ার্ল্ড নয়, ইউনিভার্স জিতেছেন হচ্ছে সুস্মিতা সেন 1994 এ। তারপর মিস ওয়ার্ল্ড প্রতিষ্ঠা হয় কত সালে? মিস ওয়ার্ল্ড কত সালে প্রতিষ্ঠা? মিস ওয়ার্ল্ড প্রতিষ্ঠা 1951 সালে ইউকে, আর 1952 সালে ইউএসএ এর তরফ থেকে হচ্ছে মিস ইউনিভার্স। ঝুম্পা লাহিড়ী 9 নম্বর কোশ্চেন, ঝুম্পা লাহিড়ী কোন বইয়ের জন্য পুলিৎজার পেয়েছেন? বহুবার বলে ফেলেছি আজকের এই লেকচারের মধ্যেই। গড অফ স্মল থিং হচ্ছে অরুন্ধতী রায় লিখেছেন, সেটা হচ্ছে তিনি বুকার প্রাইজ রিসিভ করেছিলেন, অরুন্ধতী রায়ের বই বুকার প্রাইজ, এই তোমার গড অফ স্মল থিং। পুলিৎজার পেয়েছেন ঝুম্পা লাহিড়ী কোন বইয়ের জন্য? অপশন নাম্বার বি ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, এই বইটার জন্য। যে বছর সত্যজিৎ রায় অস্কার পুরস্কার রিসিভ করেছিলেন, আমি নোটের মধ্যে রাখিনি কিন্তু বলে দিয়েছি, 1992 সালে পেয়েছেন, 1992 তে, ঠিক আছে। আর ওই বছরই তিনি ভারতরত্ন পেয়েছেন 1992 সালে সত্যজিৎ রায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে পরের ভিডিও আমাদের যত জাতীয় পুরস্কার রয়েছে সেগুলো নিয়ে। ধন্যবাদ।